পাশাপাশি উড়ে চলে যায়। ও কত হাসি কত কথা। ফটো দিয়ে কি করে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইনালি দেখাবো, এবং সেটা কাইনমাস্টারের মাধ্যমে। তো ভিডিও শুরুর আগে একটাই কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে চান তার জন্য কি করবেন, ফার্স্ট কিন্তু কাইনমাস্টারটা ওপেন করে নেবেন। তো আপনাদের সামনে আমি কাইনমাস্টারটা কিন্তু নেওয়ার পরে কি করবেন, ক্যারি নাও ক্লিক করবেন, করার পর 9/60 এটাতে ক্লিক করে এটাকে নেক্সট করে দেবেন। দেওয়ার পরে কি করবেন, আপনি যে আপনার ফটোটা দিয়ে আপনি এই স্ট্যাটাস ভিডিওটা বানাতে চান সেই ফটোটা ফার্স্ট সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আপনি ফটোর উপরে ক্লিক করবেন, করে কিন্তু এর শেষ লেয়ারের শেষ প্রান্তটা টেনে কিন্তু আপনি যত সেকেন্ডে ভিডিও বানাতে চান সেই বরাবর কিন্তু বাড়িয়ে নেবেন। নেওয়ার পরে কি করবেন, নেওয়ার পরে দেখুন ক্রপের পাশেই কিন্তু আমরা জুমার চিহ্ন আছে, তো আপনি ওই জুমার চিহ্নতে ক্লিক করবেন, করে এটাকে কিন্তু জুম করে দেবেন। তো আমি দেখুন আপনাদের সামনে কিন্তু এটাকে জুম করে দিচ্ছি, দেখুন আমি জুম করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু ফটোটাকে জুম করে দেবেন, দেওয়ার পর এটাকে টিক করে দেবেন। দেওয়ার পর যে কাজটা থাকবে, আপনি লেয়ারের উপর ক্লিক করবেন, করে দেখুন এখানে কালার ফিল্টার, তো আপনি কালার ফিল্টারে যাবেন। যাওয়ার পরে একদম নিচের দিকে দেখবেন মোনোতে ক্লিক করবেন, করে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবেন। আমি দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে এটাকে টিক করে দেবেন। দেওয়ার পর কি করবেন, দেওয়ার পরে আপনাকে একটি লেয়ার কিন্তু একটি এফেক্ট কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই ভিডিওতে যতগুলো এফেক্টের ব্যবহার করব সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ব্লু স্ক্রিনে একটি এফেক্ট এখানটায় সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে স্ক্রিন বরাবর করে জুম করে নিলাম। নেওয়ার পরে কি করবেন, নেওয়ার পরে দেখুন একদম নিচের দিকে দেখবেন ক্রোম কিতে আসবেন, এসে এটাকে এনেবেল করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমারটা হয়ে গেল। যাওয়ার পরে এটাকে কি করবেন, এনেবেল করে দেওয়ার পরে টিক করে দেবেন। দেওয়ার পরে আমি কিন্তু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে কেমন হচ্ছে। দেখুন ভিডিওটা কিন্তু এমনই হবে আপনাদের সামনে। তো দেখুন এটা হওয়ার পরে কি করবেন, এটাকে আপনি ফার্স্ট এই ভিডিওটাকে এই অবধি করে সেভ করে নেবেন। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো আপনি যত রেজুলেশন দিয়ে সেভ করতে চান সেভ করে নেবেন। এবং ভিডিওর শুরুতে আরেকটা কথা বলবো, যতগুলো এফেক্টে কিন্তু এখানে ব্যবহার করা হবে সব কিছুই কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন আমি ভিডিওটা আপনাদের সামনে কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে। যাওয়ার পর কী করবেন, একদম বাঁ সাইডে এই ক্রসে ক্লিক করবেন, করে দেখুন এখানে যে নিচে যে ব্লু স্ক্রিনটা আপনি এফেক্টে নিয়েছেন ওটার উপরে ক্লিক করবেন, করে এটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পরে আপনি ফটোর উপরে লেয়ারটায় ক্লিক করবেন, করার পরে আপনি যে ফিল্টারে এসেছিলেন সেই ফিল্টারে আবার যাবেন। যাওয়ার পরে কিন্তু এটাকে নন করে দেবেন, দিয়ে টিক করে দেবেন। দেওয়ার পরে কি করবেন আপনি, দেওয়ার পরে আপনার যে কাজটা থাকবে, আপনি যে এক্ষুনি যে ভিডিওটা আপনি সেভ করেছেন সেই ভিডিওটা কিন্তু এখানে আনতে হবে। আনার জন্য কি করবেন, আপনি আবার লেয়ারে যাবেন, যাওয়ার পরে মিডিয়াতে যাবেন। যাওয়ার পরে কী করবেন, আপনি যে ভিডিওটা এক্ষুনি সেভ করলাম সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যে ভিডিওটা সেভ করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এটাকে কী করবেন, লাইন বরাবর একটু জুম করে নেবেন। দেখুন আমি জুম করে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করবেন, আবার ক্রোম কিতে যাবেন, গিয়ে এটাকে এনেবেল করে দেবেন। দেখুন দেখুন আমি কিন্তু ক্রোম কিতে এসে এটাকে এনেবেল করলাম, করে এটাকে কী করবেন, এটাকে টিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা এবার কেমন দেখাচ্ছে। দেখুন ভিডিওটা কিন্তু ঠিক এমনই কিন্তু আপনাদের সামনে দেখাবে। তো ক্রোম কিতে এসে আমি ভিডিওটাকে কিন্তু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কী করবেন, নেওয়ার পরে আপনার যে কাজটা থাকবে, এখানে একটি স্ক্রিন আপনাকে ইফেক্ট কিন্তু ব্যবহার করতে হবে। তো ইফেক্টটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটি ইফেক্ট কিন্তু এখানটায় দিয়ে নিচ্ছি। দেখুন ইফেক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে কী করবেন, একদম নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন বিল্ডিং বলে অপশান আছে, তো আপনি এটাকে বিলিং করে দেবেন। দেখুন আমি এটাকে বিলিং করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন আবার প্লে করে দেখাচ্ছি যে কেমন দেখাচ্ছে। তো আপনাদের সাথে কিন্তু এমনটা দেখাবে। তারপরে কি করবেন, আপনাদের এখানে একটি মিউজিক কিন্তু আপনাদের সেভ করতে হবে। তার জন্য কি করবেন, একদম সাইডে দেখুন অডিও বলে অপশান আছে, তো ওটাতে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার যে সং আপনি চুজ করে রেখেছেন সেই সং কিন্তু আপনি এখানটায় দিয়ে নেবেন। তো আমি একটা সং কিন্তু এখানটায় সেট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিন্তু সংটা এখানে সেভ করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সামনে কিন্তু আমি ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। দুটো পাখি একই ডালে, হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। ও কত হাসি কত কথা। তো আপনারা ঠিক একইভাবে কিন্তু দেখুন আপনাদের সামনে কিন্তু ভিডিওটা অলরেডি সেভ হয়ে রেডি হয়ে গেল। এবারে আপনি কী করবেন, এটাকে
একদম বাঁ সাইডে যে ডান সাইডে যে কর্নারে যে চিহ্নটা আছে ওটাতে, এবং দেখুন আপনাদের সামনে দেখিয়ে দিলাম আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আপনি কী করবেন, একদম ডান সাইডে কর্নারে যে চিহ্নটা আছে ওটাতে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে দেবেন। এবার কত রেজুলেশনে নেবেন, 1080 কি 720, সেটা আপনার যত নেবেন সেটা সিলেক্ট করে কিন্তু এটাকে সেভ করে দেবেন। ঠিক আপনারা কিন্তু এইভাবে একইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।